নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছেন। ভালো আছি আমি এবং আমার পরিবারও। আমি আবারও চলে আসলাম নতুন একটা এপিসোডের সঙ্গে। বড়দের অনেক অনেক প্রণাম জানাই। সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা। জানেন, এই তত্ত্বাধুনিক বিজ্ঞানের হাত ধরে প্রথম আমাদের বাড়িতে প্রবেশ করলো অনলাইন শপিং ছেলের হাত ধরে। ছেলের খেলনা এলো অনলাইনে, আর প্রথম কেনাতেই ঠকে গেলাম। ছেলের খেলনাটা একদমই পছন্দ হয়নি। ছবিতে যেভাবে দেখেছিল হয়তোবা সেভাবে এসেছে, হয়তোবা না। দোকানের মতো হাতে তুলে দেখি তো নি। দুপুরে ভাতের থালাতে ছিল পেঁপে ভাজা, ছোট মাছ, আলু, বেগুন দিয়ে একটু ঝালঝাল মতো, মাছের টক, লেবু দিয়ে, আর হয়েছিল ঢ্যাঁড়সের চচ্চড়ি। যেহেতু টক হয়েছে তাই আলু একটু ভাতে দেওয়া আছে, ওটা ভাত খাওয়ার সময় মাখাবো। এই ভিডিওগুলো দেখে বুঝতে পারছো যে কবেকার শীত আসার পরে পরেই কিন্তু বাজার থেকে ফুলের গাছগুলো আমি এনেছিলাম। সেই সঙ্গে বাগানে সবজির চাষ করব বলে বিভিন্ন ধরনের শাকের বীজ এনেছিলাম, যেমন পালং, মূলো, নোটে, ধনে, কলমি। সঙ্গে ছিল কয়েকটা শিমের বীজ। ফুল গাছের চারা যে নিয়ে এসেছিলাম, গাঁদা ছিল, চন্দ্রমল্লিকা, ক্যালেন্ডুলা, পিটুনিয়া। দুপুরে খাওয়া দাওয়ার পরে ওদের লাগানোর একটু বন্দোবস্ত করছি আমি। তবে আমি করি শর্টকাট পদ্ধতিতে। গাছ লাগানোর আগে যেভাবে মাটিও প্রস্তুত করতে হয়, আমার দ্বারা সেটা হয়ে ওঠে না। আমি করি আমার মতো করে। গাছে একটা দুটো ফুল ফুটলেই হবে, অনেক ফোটার কোনো প্রয়োজন নেই। সকালে ঠাকুরের পায়ে দেওয়ার মতো কয়েকটা ফুল হলেই চলবে। আমার ঘরের উঠোনের সংলগ্ন বাইরে আমি ছোট্ট করে একটা বাগান করি। ওই শীতের সিজনগুলোতে এলে বিভিন্ন ধরনের ফুল গাছগুলো নিয়ে আসি এবং দেখি দোকানে যেগুলো অনেক দাম দিয়ে ফুল গাছগুলো আমি না কেনারই চেষ্টা করি, তবুও মাঝে মধ্যে দেখি যখন একটা দুটো পছন্দ হয়ে যায় তখন কিনি। গাছ থেকে পড়ে যাওয়া ফুলগুলো সন্ধেবেলা আমি এইভাবেই কাজে লাগিয়ে দিই। সন্ধেবেলা প্রদীপের চতুর্দিকে ভালো করে একটু সাজিয়ে দিই, কিংবা ধূপদানির চতুর্দিকে। আর আমি যে সন্ধে দিই, অনেক সময় তুলোর বাতিও আমি ব্যবহার করি। আবারও ব্যবহার করি পয়সা সাশ্রয়ের জন্য নতুন কাপড়। নতুন কাপড় বলতে ওই টেলার দোকানে ফলসগুলো যেগুলো ব্লাউজ কাটাতে ব্যবহার করা হয়, তারই টুকরো অংশগুলো। তবে সেগুলো সুতির হওয়া অবশ্যই প্রয়োজন। এই ছোট ছোট কাপড়ের টুকরোগুলো আমায় আমার ছোট মাসিই দেয়। বাড়ির ভেতরে যে সন্ধ্যা প্রদীপগুলো জ্বালানো হয়, কিংবা মন্দিরে পড়ে যাওয়া ফুলগুলোকে আমি এইভাবেই কাজে লাগিয়ে দিই। আরেকটা দিনের সকাল থেকে দুপুর তো থাকে হাজার রকম ব্যস্ততার মাঝে হাজারো রকম কাজ। আজকে দুপুরে ছিল বিভিন্ন ধরনের খাবার, তার সঙ্গে ছিল কিন্তু স্যালাড নয়, ফল। কাজের সময় যখন দেখি যে ফল খাওয়ার সময় থাকে না, কিন্তু বাড়িতে অপর্যাপ্ত ফল থাকে, থেকে থেকে শুকনো হয়ে যাচ্ছে কিংবা নষ্ট হয়ে যাওয়ার আগের মুহূর্ত, তখন আমি কি করি যে স্যালাডের মতো করে আগে কেটে নিলে থালাতে আমি একটু একটু করে সবাইকে দিয়ে দিই, তাতে আমার ফলটাও নষ্ট হয় না, খাদ্যগুণটাও একটু বজায় থাকে। ঈদ আসার সময় কিন্তু আমি একবার হলেও এই আপনজনের কাছে যাই। এই নার্সারিতে আমাকে আসতেই হয়। বছরে একবার দুবার হলেও এই চারা গাছের নার্সারিটি এগরার কাছাকাছি। এগরার সেন্ট্রাল থেকে হাঁটা পথে 4 থেকে 5 মিনিট। কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। তবে এই নার্সারিতে একবার যদি কেউ ভিজিট করে, চারা গাছের দরদাম তো মনে ধরবেই, কিংবা বারবারই আসতে ইচ্ছে করবে যারা গাছপ্রেমিক মানুষ। আমি সাধারণত গিয়েছিলাম ওই বিভিন্ন ধরনের কলা গাছ কিনবো বলে। গিয়ে যখন দেখি যে কলা গাছগুলো সব শেষ হয়ে গেছে, ভেতরে যদি একবার প্রবেশ করেছো তুমি, সময় যে কোন দিক দিয়ে বয়ে যাবে
তুমি তাও টের পাবে না। এই সৌন্দর্যগুলো উপলব্ধি করতে করতে তুমি যে কোথায় হারিয়ে যাবে তা সত্যি কেউ জানে না। মনের মধ্যে আলাদা এক অনুভূতি, আলাদা এক আনন্দ এবং শান্তি, যা তুমি আর কোথাও পাবে না। আমি কিন্তু প্রচুর কথা বলি, একদম বাড়িতে নন স্টপই থাকি আমি, কিন্তু ওই যে তোমাদের সামনে এলে কি কথা বলবো খুঁজেই পাই না। তবে আমি ক্যামেরাতে বন্দি করেছি বেশ কয়েকটা ফুল, তার মধ্যে একটা কলা গাছও আছে, একটু পরেই তোমরা দেখতে পাবে। এই নার্সারিতে ছোট চারা গাছও যেমন বিক্রি করা হয়, সেই ছোট চারা গাছের বড় গাছও বিক্রি করা হয়, ফুল সমেত। তোমার যেটা খুশি তুমি সেটা নিতে পারো। এই যে সেই কলা গাছ দেখেছো কত সুন্দর, যেন রং তুলি দিয়ে কেউ এঁকেছে। এর আগে কেউ কি দেখেছো এমন কলা গাছ? আমার তো প্রথম দেখা, আর প্রথম দেখাতেই অনেকখানি ভালো লাগা। আর ভালো লাগা পূর্ণতা পেল না এই কারণেই নার্সারিতে কলা গাছটা আমার শেষ হয়ে গেছে, আবারও অপেক্ষা করতে হবে কয়েকটা মাস। কি গাছগুলো পছন্দ হয়েছে? যাও তাহলে একবার ভিজিট করে এসো এগরার মৃত্যুঞ্জয় নার্সারি। আর এখন যা ঠান্ডা পড়েছে, বয়স্ক বাবা মাদের অনেক অনেক ভালো রেখো, সাবধানে রেখো, আর নিজেদের প্রতিও যত্নশীল হও, পরিবারকে ভালো রেখো। ভালো থেকো সকলে। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।